নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো দোকানের মতো পান্তুয়া রেসিপি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এই পান্তুয়া। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বারকোষে 500 ছানা নিয়েছি। এর মধ্যে 100 ময়দা আর সামান্য একটু সোডা আর একটু এলাচ গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। মাখার সময় বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। খুব ভালো করে মেখে নেবেন যাতে ভেতরে কোনো ছানার গোটা না থাকে। ঠিক আমি যেভাবে মেখেছি এভাবে মাখবেন। এবার ছোট ছোট করে গোছ কেটে নিন। দেখুন আমার সব গোছ কাটা হয়ে গেছে। এবার একটা ট্রে নিতে হবে। ট্রেটাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন, তা না হলে ট্রেতে লেগে যাবে। গোছগুলো আলতো হাতে পাকিয়ে নেবেন। গোছগুলো পাকানোর সময় অবশ্যই হাতে একটু তেল নিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে পাকিয়েছি এভাবে আলতো হাতে পাকাবেন। দেখুন আমার সব পাকানো প্রায় শেষ। চলুন এবার রস করা যাক। একটা মাঝারি সাইজের গামলা নিয়ে তার মধ্যে 4 কেজি চিনি আর পরিমাণ মতো জল দেবেন, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন। বেশি পাতলাও না, আবার বেশি গাঢ়ও না, মিডিয়াম করবেন।
আমার রস করা হয়ে গেছে, রসটাকে নামিয়ে নিলাম। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দেবেন। তেলটা মিডিয়াম গরম করবেন। এর মধ্যে একটা ছানার গোছ দিয়ে দেখবেন তেলটা কতটা গরম হয়েছে। এভাবে গোছটা উপরে ভেসে উঠলে বুঝবেন তেল প্রায় রেডি। গোছগুলো দেওয়ার সময় আঁচটা মিডিয়াম রাখবেন। দেখুন তেলের ওপরে কিভাবে ভেসে উঠেছে গোছগুলো। এবার আঁচটা একটু বাড়িয়ে নেবেন। এবার একটা ডাবু দিয়ে সব সময় নাড়াচাড়া করবেন, তা না হলে তলায় লেগে যেতে পারে। দেখুন কিভাবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রকম কালার হয়ে যাবার পর আঁচটা বন্ধ করে দেবেন। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। নামানোর সময় ভালো করে তেল ঝরিয়ে কড়াই থেকে একেবারে রসে দিয়ে দেবেন। রসে দেবার পর একটু নাড়াচাড়া করে নেবেন। দেখুন আস্তে আস্তে কালারটা বদলে যাচ্ছে, তার মানে ভেতরে রসটা সম্পূর্ণভাবে ঢুকে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের পান্তুয়া রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।